সামান্য পরিমাণ খাওয়ার নিয়ে সবার অজান্তে পিছু পিছু বাড়িয়েছে। কারণ সবাই যদি জানতে পারে ওকে নিয়ে যাবে না, তাই সবার অজান্তে ছুটে চলেছে শিলাবতী। কৃষ্ণ জগন্নাথ, 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 জয় জয় কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় জয় কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। যাই চলে যায়, 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 যাই চলে যায়। চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন। চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন, চলে রে আমার মন। একই সবাই যখন ছুটে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে শিলাবতীর শুরু হলো গর্ভের যন্ত্রণা। যেই শিলাবতী ছুটতে ছুটতে আর তো পারলো না, গর্ভের যন্ত্রণাটা শুরু হলো। এমন সময় শিলাবতী কাউকে যে বলবে না বলছিল, যখন অসহ্য যন্ত্রণা শুরু হলো, এমন সময় ডাকছে, কাকিমা, ও কাকিমা, ও কাকিমা, একটু দাঁড়াও না। কেউ তার ডাক শুনল না, কেউ শুনল না শিলাবতীর ডাক। একা আছড়ে পড়ে শিলাবতী সেখানে কষ্ট যন্ত্রণা পেতে পেতে অচেতন হয়ে গেল। আর যেই অচেতন হয়ে গেল, সেই সময়ের মধ্যে একটা সন্তান প্রসব করলো শিলাবতী। আর সন্তান যেই কাঁদতে শুরু করলো, এমন সময় কি হলো জানেন? সেই সন্তানের কান্না শুনে শিলাবতীর ঘুম ভেঙে গেল, অচেতনতা কেটে গেল। যখন দেখলো সন্তান, সন্তানের দিকে না তাকিয়ে শিলাবতী তখন কি করলো? মা, সন্তান যদি হয়, মায়ের সন্তানের দিকে চিন্তা করবে না ওই যাওয়ার কথা চিন্তা করবে? ঠিক সন্তানের কথাটা মনে করবে। শিলাবতী করলো কি? তার বিপরীত। শিলাবতী লক্ষ্য করে দেখলো সামনের লোকগুলো কত দূর গেছে। তাড়াতাড়ি করে যে উঠবে, উঠার তো ক্ষমতা নেই, মাত্র সদ্য সদ্য সন্তান প্রসব করেছে। মায় আমার চেষ্টা করলো বারবার, ওঠার জন্য পারলো না, কিন্তু চেয়ে দেখলো সবাই চলে গেছে। একা শিলাবতী মায় আমার কাঁদছে। আর এমন সময় চোখটা যেই পড়লো, সন্তান, পুত্র সন্তান হয়েছে। সন্তানটাকে তুলে নিয়ে বললো, বারে বা, বারে বা, তোকে আমি এত করে বলেছিলাম না? আমি তোকে কোলে পেয়ে আমি কি করলাম? যেদিন তুই আমার গর্ভে এলি, তোর বাবা মারা গেল, আমি স্বামী হারালাম। আবার তোকে যখন পেলাম, আমি জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হলাম। এমন কৃষ্ণ বিদ্বেষী সন্তান যদি আমার কাছে বড় হয়, তাহলে তো আমি কোনোদিন সমাজের বুকে মুখ দেখাতে পারবো না। আমি তো চেয়েছিলাম একটা কৃষ্ণ ভক্ত সন্তান। এই জগতের বাবা মা যেটা চায় তার বিপরীতটা চাই আমি। কারণ এই যুগে বাবা মা চায় আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, মাস্টার হোক। আমি তো ওইগুলো চাই না। আমি তো চেয়েছিলাম একজন কৃষ্ণ ভক্ত সন্তান। আমি যখন তার বিপরীত পেলাম, যে সন্তান আসার সঙ্গে সঙ্গে তার সন্তান পিতা বিয়োগ হলো, যে সন্তান আসার সঙ্গে সঙ্গে আমার জগন্নাথ দর্শনে ব্যাঘাত হলো, ওই সন্তান আমার দরকার নেই। এই বলে রাগে ক্ষোভে শিলাবতী সন্তানটাকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমার প্রভু সন্তানটাকে মা আমার রক্তাক্ত অবস্থায় দূরে ছুঁড়ে ফেলে দিল। আমার প্রভু কোনো মায়া করলো না। মায়া আমার কাঁদতে কাঁদতে বলল, তোর মতো কৃষ্ণ বিমুখী সন্তান আমার দরকার নেই। আমার প্রভু
কি গো মা, কেহ নেই যার তুমি হও তার। পড়লো এমন একটা জায়গাতে, ছেলেটার আঘাত লাগলো না, সদ্যজাত সন্তান বনের মধ্যে পড়ে রইল। মায়া মা লক্ষ্য করলো আমি আর প্রাণ রাখবো না, যে দেহেতে কৃষ্ণ ভজনা হলো না, যে দেহেতে ভগবানকে পেলাম না, যে দেহেতে জগন্নাথ দর্শন হলো না, আমি সেই প্রাণ আর রাখবো না। এই বলে মা ঘোষরাতে ঘোষরাতে সোজা হয়ে চলতে না পেরে পা টেনে চলতে চলতে ওই সরোবর নদীর তীরে মাথা ঠুকতে 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 প্রাণ হারালো। মায়া আমার প্রাণ হারালো, যে নদীর তীরে মাথা কুটতে কুটতে প্রাণ হারালো, সে নদীটা আজও পর্যন্ত শিলাবতী নদী নামে সবাই জানে। বাঁকুড়াতে গোবিন্দ দর্শন হলো না বলে মায়া আমার মাথা কুটতে কুটতে প্রাণ হারালো, আর ওই সন্তানটা পড়ে থাকলো কোথায় না বনের মধ্যে। কি গো মা, সন্তান হলে ছেলে মুখে কি দেওয়া হয়? মধু দেওয়া হয় না কেন? ছেলের মুখে মিষ্টি কথা হবে বলে। এমন সময় যখন মধু সৃজন করলো ভগবান, আজ কি করলো? আজ মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডাল সৃজন করিল, আজ মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডাল সৃজন করিল, আজ ফোঁটা 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 মধু মুখেতে পড়িল, যে ফোঁটা 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 মধু মুখেতে পড়িল, আজ ফোঁটা 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 মধু মুখেতে পড়িল, আজ ফোঁটা 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 মধু মুখেতে পড়িল, আজ কি আনন্দ হলো গো, আজ কি আনন্দ হলো গো, কি আনন্দ হলো গো, আজ কি আনন্দ হলো গো, ছেলের মনে কান্না বন্ধ, কি আনন্দ হলো গো, আজ ছেলের মনে কান্না বন্ধ, কি আনন্দ হলো গো। ছেলে যে মনের মধ্যে চিৎকার করেছিল, কি হলো না যেই মুখে মধু পড়লো, ছেলেটা মিষ্টি পেতে পেতে, ছোট্ট ছেলে তো মুখটা কোচকাতে কোচকাতে মধু পড়তে পড়তে কিন্তু মুখটা মিষ্টি হয়ে গেছে। আর ছেলেটা কি গো মা, মধু পেয়ে কতক্ষণ থাকবে? 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকার পরে কি হলো জানেন? সন্ধ্যা ঘনিয়ে এলো, গাঢ় অন্ধকার হলো। এমন সময় বাঘের গর্জন শুরু হলো। বনের মধ্যে যখন বাঘের গর্জন শুরু হলো, আর ছেলেটা তো জানে না বাঘ কি ভাল্লুক কি জানে না, ছেলেটা ওয়া 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 করে কাঁদতে লাগলো। আর যেই এই কান্নার ধ্বনি পেল, বাঘটা আর থাকতে পারলো না। সজরে জানে যে মাংসের গন্ধে পাচ্ছি, কারোর গন্ধ করছি, ছুটে ছুটে বাঘটা চলে গেল মাংস খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বাঘটা গিয়ে কি করলো জানেন? যখন দেখলো ছোট্ট ছেলের মুখখানা, আর ওই বাঘের মধ্যে ভগবানের রূপের সদয় হলো, মাতৃভাব জাগালো ভগবান। কি করলো? বাঘটা ছুটে গিয়ে সন্তানটাকে না কামড়ে না খেয়ে কি করলো? সারাটা রাত নিজের স্তন দুগ্ধ বাঘ আমার খাওয়াতে লাগিল, নিজের স্তন দুগ্ধ বাঘ আমার খাওয়াতে লাগিল, স্তন দুগ্ধ বাঘিনী আজ খাওয়াতে লাগিল, আজ স্তন দুগ্ধ বাঘিনিয়া খাওয়াতে লাগিল। কি সুন্দর রাত খানা কাটিয়া যে গেল, আজ কি সুন্দর রাত খানা কাটিয়া যে গেল, আজ কি সুন্দর এই রাত খানা কাটিয়া যে গেল, আজ কি সুন্দর রাত খানা কাটিয়া যে গেল। সারা রাত বাঘটা কি করলো না ওই বাচ্চাটাকে দুধ খাওয়ালো। কেন? বাঘের মধ্যে সেই মাতৃত্ব বোধ জাগালো। কে জাগালো? না ভগবান। যেই বাঘটা সারাটা রাত দুধ খাওয়ালো, প্রভাতকাল হতে বাঘটা কি করলো না মাথা নত করে ফিরিয়া যে গেল গো, ফিরিয়া যে গেল গো, ফিরিয়া যে গেল গো, ওই ফিরিয়া যে গেল গো, অনাহারে থাকলো বাঘিনী ফিরিয়া যে গেল গো, ও যে অনায়ারে বাঘ বাঘিনী ফিরিয়া যে গেল গো। স্বামী গোবিন্দের নীলা
বাঘিনীটা সারা রাত দুধ খাওয়ার পরে ফিরে গেল, কিন্তু দেখা গেল কি জানেন, যে বাঘিনী যখন ফিরে গেল প্রভাতকালে সেই কাঠগুড়ানি, বাগানের মধ্যে কাঠগুড়ানি আছে, আর কাঠগুড়ানি হরিনাম করতে করতে চলেছে। আজ প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আমার গৌর চাঁদ নাচিয়াবে রাই রে। আমার নিতাই চাঁদ নাচিয়া বেড়ায় রে। গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আমার নিতাই চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। এ কি? আরে কি দেখছো গো? হঠাৎ করে জল পড়ছে না? হ্যাঁ, না এখানকার দৃশ্য নয়। এই যে কাঠগুড়ানি নাম করতে করতে গিয়েছিল, দেখি হঠাৎ কি ব্যাপার, ভেজা ভেজা লাগছে, কেননা ছেলেটা মধু খাচ্ছিল। আর এখানেও মেঘের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে না? কারণ যজ্ঞের শেষের পথে জলটাও শুভকর্মের ব্যাপার। যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করেছিল না, জল হতে সম্পূর্ণ হয়েছিল। তাহলে কি গো মা, কথায় কথায় একটু বলে দিই, কারণ আবার জলে শিখে শুনতে পাবেন না। কি করলো না ওই সন্তানটা, কে কাঠকুড়ানি পেলো, আর কাঠকুড়ানি পেয়ে বলে আমি ছেলেটা কি করব, আমি তো কুমারী মেয়ে, এই সময় যদি এই সন্তানটা রেখে দিই লোকে বলবে কি কুমারী অবস্থাতে আমি সন্তান হয়েছে। তার থেকে কি করে যায়, ওই ছোট্ট ছেলেটা ওই গ্রামের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল, সেই মা ব্রাহ্মণের কাছে নিয়ে ছুটেছে যে আমি ছুটে যাই ওই ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দেবো, ব্রাহ্মণ ঠাকুর পালন করবে। যে কাদের বাড়ির সন্তান জানি না, সন্তানকে ফেলে দিয়ে ছুটে হলো, ছেলেটা সেই মানে কাঠগুড়া নিয়ে ছুটে চলেছে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ব্রাহ্মণ ঠাকুর কি আছেন বাড়ির মধ্যে? প্রভাতকালে তো বাড়ির মধ্যে কি আর বেরোয়? বলো আচ্ছা, এখন থেকে তালা দিয়ে দিয়েছেন? আরে প্রভাত হয়ে গেছে, কবাটটা খুলুন। যেই কবাট খুলেছে এমন সময় বেরিয়ে এসেছে কে না, ব্রাহ্মণের স্ত্রী। এমন সময় দেখলো কুমারী মায়ের কোলে সন্তান। কিরে সন্তান কোথায় পেলি, কুকর্ম করলি? আরে এই কুমারী অবস্থায় সন্তান নেওয়া নারীদের যে মহাপাপ, মুখ দেখাবি কি করে? বলে না না, যেটা ভাবছো সেটা না, তোমরা যেটা ভাবছো সেটা না। আমি মনের মধ্যে কাঠগোড়াতে গিয়েছিলাম, কাদের বাড়ি সদ্যমাত্র সন্তান ফেলে দিয়ে গেছে, ডেকেছিলাম, কেউ নেই সন্তান নেওয়ার বাধ্য, যার জন্য সন্তান নিয়ে এসেছি। বলে বাহ, আমাদের সন্তান নেই, কাউকে বলিসনি তো? বলে না। আরে আয় আয় আয়, তুই কি নিবি বল, সন্তানটা আমাদের দিয়ে যা। বলে ঠিক আছে, আমি তো সন্তান দেবো বলে নিয়ে এসেছি। সেই সন্তান ব্রাহ্মণে ঠাকুর, সন্তান ব্রাহ্মণ ঠাকুর পেয়ে মনে আনন্দ হলো, আর মনে মনে ভাবলো এ যে আমার সন্তান হবে, সন্তানকে এত কৃপাতে পেয়েছি মানে সন্তানের নাম রাখবো, আজ থেকে ওর নাম রাখবো আজ গোপাল সিংহ নাম রাখিল। আজ গোপাল সিংহ নামে রাখিল, গোপাল সিংহ নাম রাখিল, তারে গোপাল সিংহ নামে রাখিল। সিংহের মতো হলো ছেলে, গোপাল সিংহ নাম রাখিল। ওই যে সিংহের মতো হলো ছেলে, গোপাল সিংহ নামে রাখিল। মা
যেমন কর্ম তেমন ফল। দেখবেন অনেক অনেক ছেলের না, ছেলের নামগুলো যেমন ভগবানের নামে আবার তেমন কীর্তিত্ব হয়। হ্যাঁ, গোপাল লাগলো কিন্তু বা গোপাল সিং কেন না, সে তো একদিক থেকে বাঘিনী দুধটা খেয়েও বড় হয়েছে, একদিক থেকে দেখুন। আবার সন্তানের নাম রাখলো, গ্রামবাসীদের সবাইকে নিমন্ত্রণ করলো। ঠিক আমার মেঘের অবস্থা নয় ভালো নেই, একটু কথায় কথা বলে দিয়ে নাকি। ছেলের নামটা রাখলো গোপাল সিংহ, কিন্তু ছেলের নাম রাখার পরে কি হলো না, ছেলে দিনে দিনে যখন বাড়তে লাগলো, সবাই জানলো যে এবার ব্রাহ্মণ ঠাকুর অন্নপ্রাশন তো করাতে হবে। বলে হ্যাঁ, আমার মাত্র সন্তান হয়েছে, আমি একটা সন্তানের জন্য খরচ করবো না? কি গো মা, সন্তানের জন্য অনেক লোক অনেক টাকা খরচ করে না অন্নপ্রাশন। হ্যাঁ, সেই ছেলে হয়তো বুড়ো হয়ে লাথি মারবে, কোনো অসুবিধা নেই। কি গো মা, কুপুত্র যদ্যপি হয়, কুপিতা বা কুমাতা কখনো না। ছেলে বাবা মাকে লাথি মেরে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু বাবা মার মন তো কোনোদিন পারে না। ছেলে কত বাড়িতে সম্পত্তির জন্য বাবা মাকে কটু কথা বলে, আলাদা করে দেয়, বৌমা থেকে আলাদা হয়ে যায়, কিন্তু বাবাকে কোনোদিন পারে, মা কোনোদিন পারে পারে না। তাই সেই ছেলেকে মানুষ করালো, অন্নপ্রাশন করালো। আর অন্নপ্রাশনের দিনে কীর্তনিয়াকে ডাকলো, আর কীর্তনিয়া সেদিন হরিনাম গাইতে লাগলো। আজ চলে রে আমার মন মধুর বৃন্দাবন, আজ যমুনা কুলিনে যাব তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি রূপম। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি রূপম। তাই রাখাল রাজা গোপাল আমার, গোপাল রাজা গোপাল আমার বাঁশরি বাজার, নিত্য নীলা করে আমার দেখো গোরালা। রাখাল রাজা গোপাল বাঁশরি বাজার, নিত্য লীলা করি আমার গোরারা। আরে বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজা, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজার। আজ চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি রূপম। আজ চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি রূপম। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি রূপম। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়। জয় জয়। মেঘের অবস্থা কি, এদিকে মনেও লাগছে ভয়। তাহলে ছিলাম কোথায় না, ছোট ছেলেটার অন্নপ্রাশনের দিন আনন্দ হয়ে গেল। আপনারা আনন্দ করলেন তো? হ্যাঁ, তাহলে অন্নপ্রাশন দিন সবাই তো আনন্দ করে। আর অন্নপ্রাশনের দিন একটা নিয়ম থাকে মা, দেখবেন অনেক মায়েরা না কাঁসার থালাতে করে পেন খাতা টাকা বই এগুলো রেখে দেয় না, ছেলের চলনটা কেমন হবে দেখে নেয়। কিন্তু ওই জায়গায় যখন রাখলো জানেন গোপাল সিংহ, এই ছোট যে গোপালের একটা মানে প্রতিবিম্ব মানে ছবি যেটাকে বলে আর কি, ছোট ছবিটা ছিল কৃষ্ণের, ওই ছবিটাকে নিয়ে ছোট্ট ছেলেটা মুখে নিতে চাই। তখন সবাই জানলো যে ব্রাহ্মণ ঠাকুর আপনার যে ছেলেটা পেয়েছেন, আপনার ওই ছেলে কৃষ্ণ ভক্ত হবে, কোনো চিন্তা নেই। বলে কৃষ্ণ ভক্ত হবে?
ঠিক আছে। ছোট্ট ছেলেটা এমন সময় সবাইকে নিয়ে আর মুখে বলে, কি গো মা, যে গাছ ভালো হয়, যে ফল গাছ ভালো হবে, ফল মানে পাতা দেখে বোঝা যায় না, আর আম গাছে তো আম হবে। ভালো মায়ের গর্ভে ভালোই সন্তান হবে, মানে যে বাড়ির ছেলে সুন্দর ভাববেন, মাথায় রাখতে হবে তার বাবা মা আরও ভালো। যার জন্য মা বাবাকে আগে ভালো হতে হয়। তাই ছোট্ট ছেলেটা আজকে কি করলো না, ছোট্ট ছেলেটা বড় হতে লাগলো, সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করে, হরি নাম করে। একবার বলো রে বদনে, বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধু মাখা কৃষ্ণের নাম। একবার বলো রে বদনে, সোনার শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। ওই নামে বলিলে অন্তরে জ্বালা যাবে দূরে, ওই নাম বলিলে অন্তরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ওই নাম বলিলে অন্তরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ওই নাম একবার বলো বদনে, ওই নাম একবার বলো বদনে, ও তোমার